الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آل سيدنا. চিন্তা করে দেখো রে মন, রাত্র গভীর নিশীথে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা জোরে জোরে মহব্বতে মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। নবীজি কান্দেন মদিনায় যেথায় ইমানদারের ঠিকানা। বলেন নবীজি কান্দেন মদিনায় যেথায় ইমানদারের। মনকে কত বুঝাই বুঝে না, যাইতে চাই সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আসেন আমার নূরের নবী, আসেন উম্মতের সিনাওয়াই। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে আপনার উম্মতেরা, ডাকে আপনার উম্মতেরা, শান্তি পেতে কলি যাওয়াই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন আমার নূরের নবী, আসেন উম্মতের মায়াওয়াই। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওয়ালে তোলে তেতে সেই নামের কোলে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কাদনিয়া বিকার ঝুলি, কাদনিয়া বিকার ঝুলি, বাসি করে গাছের তোলাই। আল্লাহ 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 আল্লাহ। আসেন আমার নূরের নবী, আসেন উম্মতের সিনাওয়াই। আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা। আসমান জমিন গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দিনের রজনী গাইছে তারা, ফুল তুলে দিবে গলায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, কালিসীমা মারকাজুল কুরআন আবিদিয়া সুন্নি হাফিজে মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সমস্ত কবাবাসীদের স্মরণে প্রথম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন। আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত পীরজাদা পীর আবু হানিফ সাহেব, গোপীনাথপুর দরবার শরীফ, সহসভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া সর্দার সাহেব কালিসীমা সুল্লাবাড়ি, জনাব মোহাম্মদ সাজিদুল করিম ফিরোজ সাহেব কালিসীমা, জনাব মোহাম্মদ আব্দুল শুকুর আলী সাহেব কালিসীমা কোনাপাড়া, জনাব মোহাম্মদ মিয়াজান সর্দার সাহেব কালিসীমা কোনাপাড়া। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, মুনাজারে আজম, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হযরত মাওলানা আল-হাজ আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সবাই বলুন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা কারি জহুরুল ইসলাম জাহিরি সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি আলমকার নিজামী সাহেব, হযরত মাওলানা মুফতি আবু মুসা জালালি সাহেব, হযরত মাওলানা হাফেজ রাসেল আহমদ মাহাদি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা মহিউদ্দিন আন-নামিরি সাহেব, হযরত মাওলানা হাফেজ মুর্শিদ আলম আশিকি সাহেব, হযরত মাওলানা হাফেজ মুজাম্মেল হক বাইজিদ সাহেব, হযরত মাওলানা হামিদুর রহমান সিরাজি সাহেব, হযরত মাওলানা দারুস সালাম সাহেব, হযরত মাওলানা হাফেজ তরিকুল ইসলাম শামীম সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আবুল হাসান আবু মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আবু সাহেব, জনাব মোহাম্মদ খিলু মিয়া সর্দার সাহেব, জনাব মোহাম্মদ মমিন সর্দার সাহেব, জনাব মোহাম্মদ লালচাঁদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তারা মিয়া সর্দার সাহেব। পরিচালনায় আছে জনাব মোহাম্মদ বাবুল মিয়া, ডাক্তার দেলোয়ার খান নিজামী বেনু শাহ, হাফেজ সাবেদ খান সহ দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বী বাবারা, নৌজন বন্ধুরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিসীমার জমিনে সুন্নি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া দান বলেন আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর দেনওয়ালা নবী, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীর না বানাইলে আল্লাহ বলেন কিছুই বানাইতাম না। যিনি সৃষ্টির মূল, কোন কানেদের সরদার, দুজাহানের বাদশা, যেই নবী এখনো কাঁদেন ইয়া রব্বি হাবলি উম্মতি। সব নবীরা বলছিল আল্লাহ পাক দেখা দাও, আল্লাহ কই লাং তারানি দেখতে পারবা না। আর আমার আপনার প্রিয় নবী দুজাহানের বাদশা নবীকে আল্লাহ পাক নিজের দাওয়াত করে নিয়ে 27 বছর প্রেমের আলাপ করেছিলেন। যদি কন্যা সুবহানাল্লাহ। সব নবীরা বলছিলেন আল্লাহ আমাদেরকে যদি নবী না বানায়া আখেরি নবীর উম্মত বানাইতা, আল্লাহর দরবারে আমরা কোনোদিন দরখাস্ত করি নাই নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও। বিনা দরখাস্ত আল্লাহ পাক প্রিয় নবীর উম্মত বানাইছেন। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? যদি আদরে দেখেন তো দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কালিসিমা মারকাজুল কুরআন আবিদিয়া সুন্নিয়া আবিদিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। এত সুন্দর মাদ্রাসা কালিসিমার জমিনে আমার মুহাব্বতের ভাই হাফেজ সাবেদ খান, সুন্দর একটা প্রতিষ্ঠান। আল্লাহু আকবার। রাস্তার কিনারে, এই মেইন রাস্তার কিনারে সুন্দর একটা প্রতিষ্ঠান। এটা হওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে কন্যা খুশি না বেজার? আমি তো মনে করবো এটা কালিসিমার জন্য বিরাট বড় একটা রহমত। কালিসিমার জমিনে যারা কবরে চলে গেছে, চান্দুরার জমিনে যারা কবরে চলে গেছে, অত্র আশপাশের জমিনে যারা কবরে চলে গেছে, তাদের জন্য নাজাতের একটা ওসিলা হইল মাদ্রাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত যদি আমাদের সঠিক না হয়, আমাদের ইবাদত বন্দেগীও আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ বলেন যে তোমরা ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনকে তরতিলের সহিত তাজবিদের সহিত পড়ো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদাম যদি মাদ্রাসায় এই ছাত্রগুলা না পড়তেন, আজকে ছোট্ট একটা ছাত্র দাঁড় করার তার পড়া শুনলে আপনার হৃদয় জড়িয়ে যাবে। এত সুন্দর পড়া। আমাদের অনেকেই দেখা গেল যে আমরা কোরআন তেলাওয়াত সহিভাবে করতে পারি না, অর্থাৎ তাসবিহ তরতিল, আপনার তাসবিদের যে কায়দাগুলি আছে, ইকলাব, ইকফা, মদ, গুন্না, সিফাত, লাকব, এগুলি আদায় করে আমরা পড়তে পারি না। কিন্তু মাদ্রাসার মধ্যে যখন একটা ছেলে লেখাপড়া করে, তখন সে সঠিকভাবে কোরআনটাকে পড়তে পারে। আর সঠিকভাবে কোরআন পড়লে আল্লাহ বলেছেন যে একটা হরফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন 10টা সওয়াব দান করবে। কেউ যদি বসে বসে শুনেও তার আমলনামায়ও 10টা সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা আপনি আসছেন, একটু সময় পেয়েছে, সকালবেলা বসছেন, ছাত্ররা তেলাওয়াত করতেছে, পড়াশোনা হইতেছে, আপনি যদি বসে বসে শুনেনও, এরপর আপনার আমলনামায় প্রতিটা হরফের জন্য, একটা হরফের জন্য 10টা করে নেকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা, এই কোরআন, এই কোরআন, কোরআন কত দামি, কোরআন কত নজর। কোরআনের তেলাওয়াত শুনে শুনে মক্কার বড় বড় কাফেররাও, যারা আমার নবীর চিনতো না, নবীরে বুঝতো না, কিন্তু নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে শুনে তারা মুসলমান হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কার সব কাফেররা বৈঠক করছে, আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত আর শুনবো না। কারণ তারা যখন কোরআন তেলাওয়াত শুনতে যায়, আবু জেহেল সহ উতবা সাইবা তারা একত্রিত হয়ে গেল একদিনকা, তোমরা কই আসলা? ও আমরা তো আসলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেল কো তা তো আমিও। রাত্র যখন গভীর হয়ে যায়, তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এই মক্কার লিডাররা কোরআনের মধ্যে না জানি কি জাদু আছে, কি মধু আছে। এই কোরআনের তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। তবে আমরা নেতারা যদি এমন ভাবে তার কণ্ঠে রাত্রে বেলা কোরআন তেলাওয়াত শুনি, মক্কার মানুষ যদি জানতে পারে, তাহলে তো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মধ্যে চলে যাবে। আসো আমরা একটা মিটিং করি। ওই মিটিং এর মধ্যে তারা বসলেন, মিটিং এর মধ্যে আইন করলেন, আজ থেকে আমরা কেউ তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাব না। কারণ মক্কার সাধারণ মানুষ যদি জেনে ফেলে, তাহলে সব মানুষকে ধরে রাখা যাবে না, তারা মুসলমান হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার।
ওই মিটিং এ আবু জেহেল সহ উতবা সাইবা যারা ছিল সবাই আপনার সিগনেচার করছে, আর কোরআনের তেলাওয়াত শুনবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন সিগনেচার করলো, রাত্র গভীর হয়ে যাইতেছে, আবু জেহেল ঘুম তো আসতেছে না। আজকে মাত্র সিগনেচার করছি, আজকে উতবা সাইবা, আজকে কেউ যাবে না, আমি একটু জায়গা চুপে 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 গিয়ে এক পাশে দেয়া আমার নবী যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত শুরু করলেন, সে কোরআন তেলাওয়াত শুনতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। শুনতেছে শুনতেছে, আরেক পাশে উতবা, আরেক পাশে সাইবা। এমন ভাবে মক্কার বড় বড় কাফের যারা বড় বড় লিডার, তারা ওই রাত্রে সবাই কল্পনা করছে আজকে মাত্র সিগনেচার করলাম, আজকে মনে হয় কেউ আসবে না। দেখা গেল বড় বড় লিডাররা সবাই নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। যাওয়ার সময় চার রাস্তার মুখে এক হয়ে গেল সবাই। আবু জেহেল অস্বীকার আসতেছে, সবাই অকপটে বলে ফেলছে তোমরা যাই খো না কেন, যতই আইন বই পাস করো না কেন, রাত্র যখন হয়ে যায় বাতিজার কণ্ঠে কোরআনের তেলাওয়াত না শুনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। জোরে কোন আল্লাহু আকবার। ওই কোরআনের তেলাওয়াত আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন না ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীজি মক্কার অবস্থা বোঝার পরে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ মক্কার দুই সিংহ পুরুষ হয়তো উমর নয়তো আবু জেহেল, দুইজনের মধ্যে একজনে তুমি কবুল করো। নবীজি দুইজনের জন্য দোয়া করে নাই, দুইজনের জন্য দোয়া করলে দুইজনে ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলতেন। আমার নবী তো ইলমে গায়েবের খবর দেনওয়ালা, আমার নবী কয় আল্লাহ দুইজন থেকে একজনকে কবুল করেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, একটা হলো আমার নবীর দোয়া, আর একটা হলো আমার নবীর কোরআন তেলাওয়াত। আমার নবীর উপর যে কোরআন নাযিল, কোরআনের তেলাওয়াত শুনিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আসতেছিলেন একজন লোকে বলল কই যাচ্ছেন, আপনার চোখ দুইটা লাল। এই ওমর যাচ্ছেন কোথায়, চোখ দুইটা লাল? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্যাণের জন্য যাচ্ছি। আপনি কি জানেন আপনার বোন এবং ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়েছে, যদি মুহাম্মদের কল্যাণতে হয় আগে তাদেরকে সামলান। ওমর দৌড় মারছে বোনের ঘরের দরজায়, দরজায় দাঁড়ায় শুনতেছে তার বোন যেন কি তেলাওয়াত করতেছে, এত মধু এত মিষ্টি, একটা লাইন শুনলে আরেকটা লাইন শুনতে মনে চায়, একটা আয়াত শুনলে আরেকটা আয়াত শুনতে মনে চায়। অনেকক্ষণ দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনলেন। কোরআনের তেলাওয়াত যখন বন্ধ করে দিলেন, ওমর ঘরে ঢুকলো, ওমরের হাতের তলোয়ার দেখে বোন থরথর করে কাঁপা শুরু করলো। ডাক দিয়া কইব, তুমি আমাকে ভয় পায় না, আগে তুমি বলো এতক্ষণ যে তুমি তেলাওয়াত করতেছিলা এগুলা তুমি পাইলা কই? এই আরবি ছন্দগুলি কে লিখেছে, কোথায় পাইলা? আমি আরবের মধ্যে কোনোদিন এত সুন্দর আরবি ছন্দ শুনি নাই, আরবি বাক্য শুনি নাই। একটা শুনলে আরেকটা শুনতে মন চাই, একটা শুনলে আরেকটা শুনতে মন চাই, বড় ভালো লাগে। আমি এই তোমার কণ্ঠে তোমার এই তেলাওয়াতগুলি শোনার পরে, তুমি যে বাক্যগুলি যে ছন্দগুলি পড়তেছো সেগুলি শোনার পরে আমার পেরেশানি সব দূর হয়ে গেছে, আমার পেটের খিদা দূর হয়ে গেছে, আমার যত জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেছে। এ বোন তুমি কি পড়তেছিলা? আমার বোন ডাক দেখো, ভাই তুমি যে নবীরে মারতে আসছো, আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার নবীর উপর যে কোরআন নাজিল হয়, এ ভাই আমি যা তেলাওয়াত করতেছিলাম দুনিয়ার কারো লেখা না, আমার আল্লাহ নবীর উপর যে কোরআন নাজিল করে, কোরআন নাজিল করে, আমি সেই কোরআন পড়তে বসছি, আমি সেই কোরআন পড়তেছি। আল্লাহর কোরআন অনেক মজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছিল, বোন আর দেরি করিও না, যেই তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে আসলাম, তলোয়ারটা নবীর কদমে জমা দিয়া আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই নবীর কোরআন যদি এত মধু এত মিষ্টি না হয়, নবী না জানে কত মধু কত মিষ্টি, আমারে লইয়া তুমি নবীর দরবারে চলো। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বোন বলছিল, ভাই বুঝতে পেরেছি, আমি যে কালিমা পড়ছি এইটার বদলা নেওয়ার জন্য আমার লইয়া যাই আমার সামনে আমার নবীর আঘাত করবা। ভাই তুমি জানো না, আমি যেই মাত্র কালিমা পড়লাম, আমার নবীরে আমার ছেলে চাইতে, আমার মেয়ে চাইতে, আমার বাবার চাইতে, আমার মা চাইতে, আমার বোনের চাইতে, এমনকি তুমি ভাইয়ের চাইতে আমি নবীকে ভালোবাসি। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারি তুলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি
আমার জিকির নবী নবী তুই চাকে মদিনার চাবি আমার জিকির নবী নবী তুই চাকে মদিনার চাবি নবীর জান্নাতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না আল্লাহু আকবার আমার কালিসীমার বাবা ভাইয়েরা অনুরোধ করবো এখনো যারা বাড়ি ঘরে আছেন আমার ভাই হাফেজ সাবেদ খান এত সুন্দর একটা মাদ্রাসা নবীর বাগান মাহফিল তো আজকে জান্নাতের বাগান মাদ্রাসারও জান্নাতের বাগান ডাবল বাগান আছে যারা এখনো বাড়ি ঘরে আছেন অনুরোধ করবো বাগান উপমহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন আল্লামা জাদি সাহেব হুজুর কিবলা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি অনুরোধ করবো কমপক্ষে আপনি মাদ্রাসার মাহফিলের মধ্যে এসে একটা উদ্যোগ দেন আজকে হাফেজ সাবেদ খানকে এটার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে আপনি আমারে মাফ করে দিতে পারে কি পারে না বাজান এই দুনিয়া থেকে আমরা থাকবার লাগে কেউ হয়েছি যেমন আজকে আমি এখনো একটা জানাজা নামাজ পড়ে আসছি আমার ড্রাইভার যারা নিয়ে আমি মাহফিল করলাম পুরা সিজন সে গতকালকে আমি মাহফিল ছিল এলাকাতে আমি নর্মালি ভাবে চলে গেছি আমার আগে যে আমার ভাই জহুরুল ইসলাম জাহেরি ওয়াজ করছে তারা নিয়ে গেছিল আউশকান্দি মাহফিল দিয়ে 3টা বাজে আসছে তার মা ভালো মাকে দেখে আবার গেছে ঢাকাতে যাওয়ার পরে তার মা এদিকে অসুস্থ হয়ে ইন্তেকাল করলো একবার ভালো মানুষ অসুস্থ নাই একবারে সুস্থ ছিলেন হঠাৎ করে অসুস্থ দুনিয়াতে বিদায় হয়ে গেলেন এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না বাবা কেউ থাকবো না বাবা দুনিয়া টেনশন দুনিয়ার মায়া ত্যাগ করে অল্প সময়ের জন্য মাহফিলে বসেন এই যে মাদ্রাসা ছাত্র লোকে বসতেছেন আল্লাহ পাক হাসরের ময়দানে দেখবে যদি আপনার আমল নামায় আর কোনো ইবাদত বন্দেগী নাই যেটা দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহ বলবেন এই ফেরেশতারা দেখো আমার বান্দার আমলনামা টুকায়া আর কোনো আমল আছে আল্লাহ বলবে আল্লাহ আপনার এই বান্দাটা কালিসীমা মার্কাজুল কুরআন আবিদিয়া সুন্নি হাফিজ মাদ্রাসা ছাত্রদের সঙ্গে মাদ্রাসার মাহফিল আল্লাহ পড়ছিলেন একটা আমল আছে আল্লাহ কই এত সুন্দর একটা আমল যে মাদ্রাসা ছাত্ররা রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেয় এবং জান্নাত ফেরেশতারা নূর বিছায়া দেয় ফর বিছায়া দেয় কালিসা বিছায়া দেয় তাদের সাথে মাহফিলে বসছিল যা যা বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ তারে কোনো হিসাব নাই বিনা হিসেবে জান্নাতে দিয়া দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ দিতে পারে কি পারে না বাদর আমাদের মরণ হবে কি হবে না নাকি আমরা এখানে আবাদুল আবাদ থাকবো অবশ্যই আমাদেরকে মরতে হবে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে ফান হয়ে যাবে একমাত্র আল্লাহ পাক ব্যতীত আর কিছুই থাকবে না ঠিক কি না বলেন তাহলে আমরা দুনিয়ায় থাকতে পারবো না এই আমার বন্ধুরা বাবারা আজকে তো আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আমরা মানে প্রতিযোগিতা করি ইমুক একটা বিল্ডিং করছে আমি 2টা করব ইমুকের ছেলে একটা লন্ডন ভাড়াইছে আমার ছেলে 2টা আছে ইতালি ভাড়াও এই প্রতিযোগিতা করি কি করি না ইমুকের চান্দুরা বাজার একটা ভিড় আছে আমতলি বাজার একটা জায়গা আছে 100 টাকা আমার 200 টাকা জুড়ে দিব এই হলো আমাদের প্রতিযোগিতা কিন্তু আজকে আমরা এই প্রতিযোগিতা করি না যে ইমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায় আমিও কে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইমুকের একটা ছেলের হাফেজ বানাইছে আমার 2টা ছেলে আছে আমি 2টা ছেলের হাফেজ বানাবো এই প্রতিযোগিতা কি করছে কথা বলেন না কেন কেউ কে করে বন্ধুরা রে আমার আজকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম অথচ নূরের নবী বলেছেন এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা কারণ এই দুনিয়াটা তুচ্ছ দুনিয়াটা একবারে নগণ্য পচা গান্দা দুর্গন্ধ একটা বস্তু মুমিনের জন্য দুনিয়াটা হইল আপনার জেলখানা আর কাফের ফুজ্জাদের জন্য মুনাফিকদের জন্য হইল বালাখানা কিনা বলেন আরামায়েশের জায়গা আর মুমিনের জন্য হইল আপনার এটা জেলখানা কেন জেলখানা বাদান শুইতে গেলেও কষ্ট খাইতে গেলেও কষ্ট চলতে গেলেও কষ্ট কেননা আপনি যদি সুদ না নেন ঘুষ না নেন হালাল পথে চলেন চলাটা বড় কষ্ট ঠিক কিনা বলেন ঘরের হাট বাজারটা করা বড় কষ্ট আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন আপনি এশারের নামাজ পড়ে ঘুমাইবার পরে টেনশন থাকবে কোন সময় ফজরের আজান হয়ে যাবে নামাজের মধ্যে যেতে হবে ঘুমাইতে গেলেও টেনশন আসে না নাই আরে জোরে কোন আসে না নাই খাওয়ার মধ্যে টেনশন আমার খাবার
খাবারটা যে আমরা খাইলাম, আমি খাইলাম, আমার খাবারটা হালাল হইল কিনা, আমার খাবারের মধ্যে হারাম ঢুকা গেল কিনা। কারণ খাবার হারাম যদি হয়, হারাম খাবার খাইয়া শরীরের মধ্যে গুস্ত হইলে, রক্ত হইলে, এই বডি লইয়া নামাজে দাঁড়াইলে নামাজ কবুল হবে না। 500 টাকা দিয়ে কাপড় কিনেছেন, 499 টাকা যদি হালালের হয়, 1 টাকা হারামের হইলে ওই কাপড় পরে নামাজে দাঁড়াইলে নামাজ হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। মুমিন হাঁটতে গেলেও চিন্তা করতে হবে কোরআন সুন্নাহ মতো হচ্ছে কিনা। মুমিন কথা বলতো চিন্তা করতে হবে আমার কথার দ্বারা আমার অন্য ভাই কষ্ট পাচ্ছে কিনা। কারণ আমার কথার দ্বারা অন্য ভাই কষ্ট পাইলে গীবত হয়ে যাবে, আর গীবত যদি হয়ে যায় কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? এই জন্য চলতে গেলেও কষ্ট, বলতে গেলেও কষ্ট, খাইতে গেলেও কষ্ট। এই জন্য নবীজি বলতেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এ আমার বন্ধুরা, বাবারা, আমরা মরে যাব। আজকে যেমন আমার যে ড্রাইভারটা ছিল নাজবুল, সে এক মার এক ছেলে, তার আর ভাই নাই। তার কান্দা, মা লাশটা কাঁধে করে 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 নিতেছে আর কাঁদতেছে, দুইজনে দূরে তারা রাখতে পারে না। কবরের মধ্যে মারা যখন শুয়েছে, শুয়ে আসে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। কিন্তু কবরের মধ্যে মার সঙ্গে যাওয়ার কোনো সিস্টেম, সবাই দূরে উড়ে নিয়ে আসছে। বন্ধুরা রে আমার, এই কবরের মধ্যে আমরা যাব। দুনিয়ার বন্ধু বান্ধব আমাদের সঙ্গে কেউ যাবে না, যাবে একজন, যিনি হইলেন দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী। ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে কেউ মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন, মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আশিকদেরকে টেনে টেনে নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী। আওয়াজ দেয়া, মোদের জন্য কান্দেন নবী। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হে আমার বন্ধুরা, বাবারা, আজকে আপনার বিঘা বিঘা জমি আছে, আজকে আপনার বাড়ির বিল্ডিং বাড়ি আছে, আজকে আপনার বাজারে অনেক জায়গা সম্পত্তি আছে, কোটি কোটি টাকার মালিক। এগুলি কি আপনি আমার সাথে যাবে? এগুলি কি আপনি আমার নিজের? মজুরি কন্যা নিজের? আজকে যে মহিলা দুনিয়া থেকে বিদায় হইল, ওনার রুম কিন্তু ঠিকই আছে, রুমের মধ্যে মানুষ কিন্তু ঠিকই থাকবে, উনি নাই। ঠিক না বলেন? ঠিক না বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। পরকালে তোমার নিজের জন্য কি সামান জোগাড় করলা, সেই দিকে তুমি লক্ষ্য করো। এই আমার কালিসীমার বন্ধুরা, বাবার আগো, ও পর্দানশীল মা বোনেরা, দুনিয়াতে অনেক জমির মালিক হইলেন, বিল্ডিং এর মালিক হইলেন। আল্লাহ কই এটা নিজের জন্য না, এটা নিজের জন্য না। আল্লাহ কই এটা নিজের জন্য না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি পরকালে নিজের জন্য কি সামান জোগাড় করলা। তাহলে বিল্ডিং নিজের না, বাড়িঘর নিজের না, বিঘা বিঘা জমি নিজের না, বলে হুজুর নিজের কি? নিজের হইল আপনি আমার আমল। আমল সেরে কন্যা আল্লাহু আকবার। বলেন, নবীজি কবরে থাকবে, 4টে বন্ধু কবরে থাকবে। বলে হুজুর আপনি তো বলছেন বন্ধু বান্ধব কবরে যাবে না, আপন ছেলেও যাবে না। বন্ধু কারা? ওই বন্ধু হইলো আপনি আমার আমল। তারা দুনিয়ার কোনো মানুষ না, তারা হইলো আমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান, আমাদের 3 শ্রেণীর বন্ধু। এক বন্ধু হইলো আমি মুফতি ইয়াকুব আলী আল কাদরি যদি মারা যায়, বিজয়নগরী যদি মারা যায়, কালিসীমার ভাই বাবার যারা আমার মহব্বত করেন, চিনেন, আমি মারা গেলে শুনলে দৌড়ে যাবেন জানাজা দেওয়ার জন্য। জানাজাটা দিয়ে আপনারা চলে আসবেন, আপনাদের বিভিন্ন কাজ কাম থাকবে। আরেক শ্রেণীর বন্ধু হইল আমার ছেলে, আমার ভাতিজা, ভাই বেড়াদরা, রক্তের সম্পর্ক যারা আশপাশের, তারা আমাকে জানাজার পরেও কাঁধে করে করে কবরে নিবে। কবরের মধ্যে নিয়ে মাটি দিয়া তারাও চলে আসবে। এরপরে আরেক প্রকারের
বন্ধু, তারা আপনাকে আমাকে রেখে চলে আসবে না, তারা আপনি আমার সঙ্গে কবরে যাবে। ওই বন্ধুগুলি হইল আপনি আমার আমল। হাদিস শরীফে আসছে 4টা বন্ধু স্পেশাল ভাবে কবরে ঢুকবে। একজন মাথার দিক দা বাতাস করবে, আরেকজন ডান দিক দা মেসেজ করবে, আরেকজন বাম দিক দা মেসেজ করবে, আরেকজন পায়ের দিক দা মেসেজ করবে। এবার ফেরেশতা দুইজন ঢুকবে প্রশ্ন করার জন্য। মাথার দিকে যে বন্ধু বাতাস করতেছে যাবে মাথার দিক দাও, মাথার দিকের বন্ধু বলবে যাও ডান দিক দাও, ডান দিকের বন্ধু বলবে যাও বাম দিক দাও, বাম দিকের বন্ধু বলবে যাও পায়ের দিক দিয়া। এবার 4জন বন্ধুরে প্রশ্ন করবে তোমরা কারা? তোমাদের জন্য তো কবরের মধ্যে ঠাই পেলাম না, আমরা দাঁড়াইতে পারলাম না। এবার 4জন বন্ধু ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, 4জনরে একবারে জিজ্ঞাসা করলে তো পরিচয় পাইবা না, একজন একজন করে জিজ্ঞেস করো। এবার মাথার দিকটা যে বাতাস করতেছে তারে জিজ্ঞেস করবে তোমার নাম কি, তুমি কেন কবরের মধ্যে আসলা? ওই বন্ধুটা ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, আমারে চিনো না, আমার পরিচয় হইল আমি হইলাম আল্লাহ পাকের 30 পারা কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। এ কুরআন তুমি কেন কবরের মধ্যে ঢুকলা বন্ধু হয়া? তুমি কেন তারে বাতাস করতেছো? কুরআন ডাকতে বলবে ফেরেশতারা রে, আমার বন্ধুটা 5 ওয়াক্ত নামাজি ছিল। আমার বন্ধু ফজরের টাইমে মসজিদের ইমাম সাহেব যখন দোয়া করে দিত, আমার বন্ধু মসজিদ থেকে বের হয় নাই। আমি কুরআন মসজিদের তাকিয়ার মধ্যে ছিলাম, মসজিদের আলমিরার মধ্যে ছিলাম। আমার বন্ধু আমি কুরআনকে হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে চাপ দিয়া ধরেছে। এ আমার কালিসীমার বাবারা বন্ধুরা, কুরআনকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরা যে কত মজা। আমার নূরের নবী বলেন সকাল সন্ধ্যা কোন ব্যক্তি যদি কোরআনকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরবে তার কোনোদিন হাড়ের সমস্যা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর কি করেছে? আমি কোরআনকে বুকের মধ্যে লাগাইয়া রেখে দেই নাই, তারে আল্লাহ 2টা টুট দিয়েছিল, ওই টুটগুলি দিয়ে আমি কোরআনকে কয়েকটা চুমা দিয়েছে। আর কি করেছে? চুমা দিয়ে আমি কোরআনকে রেখে দেই নাই, তারে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিল, সেই কণ্ঠ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছে। এমন লোক আছে না নাই? কিন্তু এখন আমরা দুনিয়ার পাগল হইয়া বাজান। আগে মুরব্বীরা সকালবেলা কোরআন তেলাওয়াত না করে বাইরে এসে হালতাস করতে গেছে, কোরআন তেলাওয়াত না করে গেছে না। ঠিক না বলেন? ঠিক না বলেন? আর এখন তো আমাদের দুনিয়ার কাজ কাম আমরা ডাকে। ইমাম সাহেব যদি ফজরের সময় লম্বা কেরাত লয়, অনেক আছে আবার পিছন দিয়ে সিগন্যাল দেয় হুজুর একটু সংক্ষেপ করুন, এত লম্বা কেরাত শুনবার টাইম নাই। ঠিক না বলেন? ঠিক না বলেন? আগেকার মুরব্বীরা তারা সকালবেলা কোরআন তেলাওয়াত করতেন। আমরা যখন প্রত্যেকটা সকালবেলা বের হইতাম, প্রত্যেকটা ঘরের দরজা দিয়ে মা বন্ধের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতাম। মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতেন। এখন সকালবেলা বের হইলে বিভিন্ন ঘরের দরজা থেকে আপনার বিভিন্ন রকম সাউন্ডের আওয়াজ আসে, কোরআনের তেলাওয়াত আর এখন তেমন শোনা যায় না। ঠিক কিনা বলেন? যারা মুরব্বী আছে, আমরা মা, আমার মা এবং মা চাচিরা, এরা বয়সে যারা আছে মুরব্বী, এরা ঠিক করে এই আমল না করলে এরা ভালো লাগে না। ঠিক না বলেন? ঠিক না বলেন? যত কাজই থাকো এরা দুনিয়ার একটা কাজ মাছ বুঝে না। এরা আপনার ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত দেখবেন, দেখে না চশমাটা লাগায়া জানলার বরাবর গিয়ে ভয়া ভয়া পড়ে। ঠিক না বলেন? আর যদি নতুন ডিজিটালের যুগে এরাই তার সময় নাই ঘুম থেকে উঠি লাগাই দেয়, আছে না? রিমোটটা টিপ দেয়া, টিভিটা চালু করে দেয়, ডিশ আছে, ওয়াইফাই আছে, দেখতে গিতা। ঠিক না বলেন? ঠিক না বলেন? ও মা, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যাই, সকালবেলা ফজরের নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করেন। আপনি সূর্য ওঠার 30 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়েন। বলে হুজুর পড়লে কি লাভ হবে? 2 রাকাত ইশরাকের নামাজ যদি আদায় করেন, আমার মদিনার নবী কামলেওয়ালা নবী বলে তোমার আমলনামায় আল্লাহ পাক একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? হে বাবারা, যারা কোরআন তেলাওয়াত করেন সকালবেলা কোরআন তেলাওয়াত করে বের হইবেন। ওই দিন যদি আপনার ইন্তেকাল হয়, মরণটা হবে শহীদি মরণ। আপনি ব্যবসায় যাবেন, আল্লাহ বরকত দিবে। আপনি অটো চালাইতে যাবেন, আল্লাহ সেখানের মধ্যে বরকত দিবে। আপনি মনে করেন কৃষি কাজ করতে যাবেন, সেখানে আল্লাহ বরকত দিবে। আবার সন্ধ্যাবেলা ফজরের এশারের নামাজের পর অথবা মাগরিবের পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন। রাত্রিবেলা যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমার নূরের নবী বলেন কোরআন তেলাওয়াত করার কারণে রাত্রিবেলা যদি ইন্তেকাল হয়, তার মরণটা হবে শহীদি মরণ। জোরে কোন আল্লাহু আকবার।
আর কি করেছে? কো আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআনকে মহব্বত করেছে। আমি কোরআনের মধ্যে আল্লাহ বলছিল সুদ খাইও না, আমার বন্ধু সুদ খায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে সুদ হারাম না আরাম? জোরে কন্যা হারাম না হালাল? প্রস্রাব পায়খানা হারাম না হালাল? কথা কন্যা কেন? প্রস্রাবও হারাম, সুদও হারাম। প্রস্রাব যেরকম হারাম, সুদও ওই রকম হারাম। আচ্ছা কোন তো আমরা পুরা বিজয়নগর জুড়া সবচেয়ে বড় পাগল যেটা, একবারে বেশি পাগল, এটা যদি আপনি নিয়ে আপনার দেন, এই যে আপনার প্রস্রাব পায়খানা, বিশেষ করে পায়খানা যদি টুড়ে বাথরুম থেকে দেন বলে খাও, এটা খাইব? পাগল খাইব? পায়খানা যেরকম হারাম, সুদ এরকম হারাম। কিন্তু বুঝের মানুষ হইয়া জ্ঞানী জ্ঞানী লোক হইয়া সুদ খায়। আসে না নাই? মজুরে কন্যা আসে না নাই? আরে জোরে কন্যা আসে না নাই? আমার বন্ধুরা বাবার হাত, সুদ হারাম। সুদের 72 প্রকার গুনাহ, নিম্ন গুনাহ হইল মায়ের সাথে জিনা করা। ডাকতে বলবে কোরআন আর কি করেছে? আমার বন্ধুটা সুদ খায় নাই, দুনিয়ার মধ্যে কষ্ট করে চলছে, বাদান সময় পাইব কম যে দিশে বুঝুর চলে আসবে। নতুবা আমি লং টাইম নিয়ে আলোচনাটা করতাম। এই 4টা বন্ধুর পরিচয় কথা বলতে গেলে অনেক সময় দরকার। বাদান শর্ট করে দিতেছি রে বাদান। এ আমার বন্ধুরা ডাকতে বলবে কোরআন আর কি করেছে? আমার বন্ধু ঘুষ নেই নাই, কি নেই নাই? ঘুষ নেই নাই। বর্তমানে এমনও আছে আপনার ঘুষ নেয়া দরবারটা ফাউন না, এই লোকে না পাইয়া পাওয়া দে হ্যাঁ রে হেঁটে পাইয়া। আসে না নাই? না আসে না নাই? সিগারেটের ফেকারটা একটু মুড়া করে দিতার লই বিচার আপনার ফটকাই পাবা। আমি এটা আবার কেমনে সিগারেটের ফেকার থেকে সিগারেটটি খুললে ভিতরে ঠিয়া বুঝে দিবেন, দেখবেন দরবার আপনার ফটকাই পাবো। জোরে কর না আউযুবিল্লাহ। এই ঘুষ হারাম না হালাল? জোরে কর না হারাম না হালাল? হারাম হারাম। অথচ আজকে নেই বিচার নাই, কিন্তু হাদিস শরীফে আমার নবী বলেছেন যারা নেই বিচারক হবে হাসরের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক আরশ আজিমে ঢুকাবে। এর মধ্যে প্রথম নম্বর ঢুকাবে যারা দুনিয়ার মধ্যে নেই বিচার করে। জোরে কর না আল্লাহু আকবার। যারা সমাজ পরিচালনা করেন, যারা গড় পরিচালনা করেন, নিয়ে বিচার করবেন। কি করবেন? কি করবেন? নিয়ে বিচার করবেন। আপনি ঘরের বাবা, আপনার ছেলে আছে 4টা, মেয়ে আছে 2টা, সম্পত্তিটা দেওয়ার সময় মানে কোরআন সুন্নাহ মতো দিয়েন। 4 সন্তানদের 4 কানে খেতে দাঁড়াইছেন, মেয়ে 2টা শুনছে, শুনলে 2 রাইছে, আব্বা ভাইরা বলে দাঁড়াইছেন 4 কানে খেতে, আপনারা কি দিছেন? ও মা, তুমি তো আমার মা, তোমরা দোয়া করে দিছে। কি করে দিছে? কি করে দিছে? নিয়ে বিচার হইল। আমার নূরের নবী বলেন যেই বাবা তার ছেলে মেয়ের হক সঠিকভাবে আদায় করল না, ওই বাবা জালিমের কাতারে দাঁড়া হবে। যেই মানুষটা পরে সম্পদ নষ্ট করলো, ওই মানুষটা আপনার জালিমের কাতারে দাঁড়া হবে। জোরে কর না আউযুবিল্লাহ। আর জোরে কর না আউযুবিল্লাহ। তাহলে নির্বিচার দরকার আছে না নাই? আর জোরে কর না আছে না নাই? বন্ধুরা রে আমার, এবার জিজ্ঞেস করবে কোরআন আর কি করেছে? কোরআন ডাকতে বলবে আল্লাহ আমার বন্ধুটারে আল্লাহ একটা ছেলে দিছিল, এই ছেলেটারে কোরআনের হাফেজ বানাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। ছেলেটারে একটা হাফেজ বানাইছে। ও আর কি করেছে? ও ছেলে ছিল না, ছেলেগুলা বড় হয়ে গেছিল। এই যখন কালিসিয়া মারকাজুল কোরআন আবিদিয়া সুন্নি আবিজা মাদ্রাসা হইছে, এই মাদ্রাসার একটা ছেলেরে নিয়া লজিং খাওয়ায়া হাফেজ বানায়া দিছে। আজকেও 4 জন ছাত্র পাগড়ি পাইছে। বাজান নতুন মাদ্রাসা হইয়া 4 জন ছাত্র পাগড়ি পাইছে। যাদের করে খাইয়া পাগড়ি পাইছে তারা তো কপাল ভালো হয়ে গেছে। কারণ হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন হাসরের ময়দানে, এ হাফেজে কোরআন ওইতে দেখা যায় জান্নাতের সিঁড়ি উঠতে থাকো, যাও জান্নাতে, কোরআন তেলাওয়াত করতে থাকো। হাফেজে কোরআন ডাকতে বলবে আল্লাহ আমি জান্নাতে যাইব না। কো কেন? ও আল্লাহ আমার আব্বা কই, আমার আম্মা কই? এবার আল্লাহ বললেন এই ফেরেশতারা তার আব্বা আম্মা কই? আল্লাহ তার আব্বা আম্মা দেখা যায় জাহান্নামে। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে দেরি করিও না, তার আব্বা আম্মারে উঠায় নিয়ে আসো। হাফেজে কোরআন যাও আব্বা আম্মা নিয়ে কো না আল্লাহ আমি যাইতাম না। কো কেন? আমার দাদা দাদি কই? কো এরাও জাহান্নামে
জাহান্নামে উড়াইয়া নিয়ে আসো, আমার নানানি কই এরাও জাহান্নামে নিয়ে আসো। আরে আমার লজিক মাস্টার নাই কই, যেই শাশিটা কষ্ট করে করে আমারে খাওয়ায়া, আমারে 3 বেলা গরম ভাত খাওয়ায়া হাফিজে কুরআন বানায়া দিছে, আমার চাচা চাচিরা এরা কই, এরারে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জাহান্নাম থেকে উঠায়া লয়া, আমার নূরের নবী বলেছেন কমপক্ষে 10 জন জাহান্নামী তাদের আমলনামায় যারা জাহান্নামের মধ্যে ঢুকে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে টান্দা উঠায়া তারা জান্নাতের মধ্যে নেওয়া হবে। সুরে কোন আল্লাহু আকবার। বন্ধুরারে আমার, নিজের একটা ছেলে যদি হাফেজে কোরআন হয় আর নিজের জানাজাটা নিজের ছেলে করাইতে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এটা একটা ব্লাডের কালেকশন। বাজান, আমি আমার আব্বার জানাজা পড়েছি, কেমন লাগে এটা আমি বলতে পারি। বাবার জানাজার পরে যখন মনাজাতের মধ্যে কান্না আর কান্না, এখনো আমার আব্বার কবরের যখন 7 বছর 8 বছর হয়ে গেছে, অনেক সময় বাড়ি থেকে নিয়ত করে যায় আজকে কাঁদবো না কেঁদে চলে আসবো, কিন্তু আব্বার কবরের পাশে দাঁড়ায় যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করি, সূরা মুলুক তেলাওয়াত করি, কোন সময় যে চোখের পানি দিয়া গাল বেবে পানিগুলি যায় জমিনের মধ্যে স্পর্শ করে, এমন সময় ডাক দেয় আল্লাহ। আপনার বন্ধু না বলেছে যে যার সন্তান যদি বাপ মার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কুরআন পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দেয়, আপনি আল্লাহ নাকি রহমতের দরিয়ার মধ্যে ঢুস মেরে দেন। ওই সময় ডাকতে কই আল্লাহ, আমার আব্বা আমাকে লেখাপড়া করাইবার জন্য কত কষ্ট করছে, কত সময় ঘরের মধ্যে বাজার করে না আমার টাকা দিতে যাইয়া, ভালো একটা কাপড় কিনে নাই আমার টাকা দিতে যাইয়া, ভালো একটা শাড়ি কাপড় আমার আম্মারে কিনে দেয় নাই আমারে লেখাপড়া করাইতে যাইয়া। এই কথা যদি যখন মনে হয় আল্লাহর দরবারে কান্দি, আমার একটা জিনিস মনে হয়, আরে আপনি মনে করেন ইমাম সাহেব হুজুরের দাওয়াত করে নিয়েছেন আপনার বাবার কবরের পাশে মোনাজাত করার জন্য, চোখ দিয়ে পানি আসতে পারে নাও আসতে পারে, আপনার আপন সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইলে সে না কান্দা বাড়িতে আসতে পারবে না, অবশ্যই তার চোখ দিয়ে পানি চলে আসবে। সূরা কোন আল্লাহু আকবার। ব্লাডের কালেকশন, কিসের কালেকশন? এটা রক্তের কালেকশন, অটোমেটিকলি পানি চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। হে কুরআন আর কি করেছে? আমি কুরআনকে মহব্বত করেছে। কালিসীমার জমিনে একটা কুরআনের মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার ছাত্রদেরকে হেল্প করেছে, যত্ন করেছে, আদর করেছে। একটা মাদ্রাসা ছাত্র মাথার মধ্যে হাত বুলাইছে। জোরে কোন আল্লাহু আকবার। বাজান যারা কুরআন পড়ে এরা মহব্বত করলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবী হাদিসে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি কুরআন শিক্ষা করলো অন্যকে শিক্ষা দিল, তার মানে অন্যদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিল। যেমন আপনারা এই ছাত্রদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিলেন, লজিং রেখা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আপনারা সুযোগ সুবিধা করে দিলেন। আমার নূরের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তারা হলো উত্তম। জোরে কোন আল্লাহু আকবার। যারা এই মাদ্রাসার ছাত্রদের কোরআনের মাহফিলে বসছেন, আমার নবী কই তারা হলো উত্তম, কারণ আপনারা বৈশা সহযোগিতা করছেন। বৈশা কি করছেন? সহযোগিতা করছেন। আপনারা হলেন উত্তম কোন নবীজি হাদিসের ভাষায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, এই কোরআনের ছাত্রদেরকে কোরআনের পাখিদেরকে মানে হেল্প করলে, তাদেরকে সহযোগিতা করলে কতটুকু উপকার হবে একটু বলি। যদি হুজুর আসতে শুধু বলতে পারি আর কি, আলাদা তৌফিক নেই। হুজুর কইলাম আর কি, সবাই কোন মারহাবা, আর হুজুর কোন মারহাবা। আর হুজুর আসলে আমাদের আরো ওয়াজ চলবে, কি চলবে? আর চলবে না। আজকে অনেক আলেম ওলামা, খুব ভালো লাগছে, সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বাজান একটা এলাকার মধ্যে একটা মদকুর যুবক ছিল, এক বাপের এক ছেলে, বড় লোকের সন্তান। দেখুন বড় লোকের সন্তান এক বাপের এক ছেলে, কোটি কোটি টাকার মালিক, এটা খুব মদকুর গাঁজাখুর জুয়াখুরি হয় বেশিরভাগ। শহরের গুলি, গ্রামে এরকম হয় না, অবশ্যই শহরের গুলি এরকম হয় না? গ্রামও ভাগে ভাগে এরকম হয়ে যায়, একবারে খাওয়ান না, নাই অভাব নাই, যেমন মধ্যে টাকা পয়সা ওরা আছে না নাই? তো শহরের এক বাপের এক পুত, মনে করেন টাকা পয়সার অভাব নাই, মদ গান দেখায় রাত
রাত্রেবেলা বিভোর হয়ে আইতেছে রাস্তা দিয়া, গভীর রজনী। হঠাৎ করে রাস্তার কিনারে যখন আসলো, ছোট্ট একটা বাচ্চার কান্না শুনলো। আরে ছোট বাচ্চার কান্না তো রাত্রে দৌড়ে গেছে, দেখে ভাঙ্গা একটা কুটির, ভাঙ্গা ঘর, বেড়াখানা নাই, ছোট্ট একটা বাচ্চা, তার সামনে কোরআন, ঘরটা অন্ধকার। সে তার লাইটটা দিয়ে টিপতে দেখলো তার সামনে কোরআন, কাঁদতেছে, চোখের পানিগুলি কোরআনে টপ টপ করে পড়তেছে। আর ছোট বাচ্চারা বলতেছে, আল্লাহ আমারে তুমি এমন এতিম বানাইলা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমি এতিম, আমি বড় অসহায়। ও আল্লাহ, আমি তোমার কোরআন শিখেছি, আমি তোমার কোরআন শেখার পরে আমি রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি কি করলাম, মানুষের কাছ থেকে চেয়েছে কিছু টাকা আইনা আমার বাতির মধ্যে তৈল ঢুকাইয়া তোমার কোরআন পড়তে বসলাম। আল্লাহ তোমার কোরআন এত মজা, তোমার কোরআন এত মধু, আমি শুধু পড়তে মন চাই, পড়তে মন চাই, একটা লাইন পড়ে আরেকটা লাইন পড়তে মন চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ পড়েন দেখবেন, যারা কোরআন শরীফ নিয়ে বসলে কোন সময় যে সময় চলে যায়, কোন সময় যেন সময় চলে যায় বলা হয়ে যায় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? কোন সময় যেন সময়টা আপনার চলে যায়, কোরআন দ্বারা বসলে সময় পাওয়া যায়, বুঝে যায় না। তো বাচ্চারা কাঁদতেছে, আল্লাহ মানুষকে তুমি কত টাকা পয়সা দিলা, মানুষ টাকা দিয়া মদ খায়, গাঁজা খায়, নারীবাজি করে, আর আমার এমন গরিব বানাইলাম, তোমার কোরআন তেলাওয়াত করবার বাতির মধ্যে তৈলা ঢুকাইবার ব্যবস্থা দিলা না। যখন আল্লাহু আকবার। এই কান্দা দেখিয়া মদকুর যুবকের তো আপনার চেঞ্জ হয়ে আসতেছে, কারণ আল্লাহ পাক তো বলছেন কোন সময় কোন বান্দা কেমনে চেঞ্জ হয়ে বলা যায় না, ঠিক কিনা বলেন? এবার মদকুর যুবকটা ছোট বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলেছে, তার ভিতরের মধ্যে পরিবর্তন আল্লাহ পাক করাই দিছে। ডাক দিয়া বলে, ছোট ভাই আমি একটা মদকুর যুবক, আমি কিছুক্ষণ আগে মদ পান করে আসছি। এই ছোট ভাই তোমার কান্না আমার জীবন পরিবর্তন করে দিছে, তুমিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, তুমি কোরআন নিয়ে কান্দ সামনে, কোরআন পড়তে তোমার বাতির মধ্যে তৈল ঢুকাইতে পারো না, আর আমি হাজার হাজার টাকা মদ গাঁজা খায়া নষ্ট করে দিই রে ভাই। এ ভাই তুমি কান্দিও না, তোমার কান্না বন্ধ করো, আমি এই মুহূর্তে একটা কাজ করতেছি, তোমার মাথার মধ্যে হাত ধরে আমি ওয়াদা দিলাম, আর আমি তাওবা করলাম, আমি জীবনে মদ গাঁজা খাবো না, সকাল বেলা তোমার কাছে এসে আমি কোরআন শিখবো। সুরে কন্যা আল্লাহু আকবার। কি শিখবো? কি শিখবো? কোরআন শিখবো। আর তুমি চিন্তা করিও না, এখন থেকে তোমার যা যা লাগে সব ব্যবস্থা আমি করে দিব। সবাই কোন মারহাবা। এবার ছোট্ট ভাইটারে বুঝ দিয়া দোকানদারের দোকানে গেছে, শাটার তালা লাঠিটা মারছে, পায়ে পড়ছে, রে দাদারে কি লইয়া যায়, দোকান খোলার পরে কেরোসিন তেল আসেন, মাথা কি গরম হয়েছে, জীবনে স্টার বিল্ডার কত নিল, পেনশন কত নিল, আজকে কই কেরোসিন তো আছে, এক দামের দাম কত, কত আমার কাঁধে উঠে দাও। ও যুবক তো জীবনে কাঁধে উঠে মাল নিল না, বলছে এই মাল কিন্তু বাড়িতে যাইবে না, দোকানে শাটার তালা লাগবে। এবার তৈলের দাম লইয়া ছোট বাচ্চারা তৈল দিয়ে বাড়িতে চলে গেল। আল্লাহর কুদরত বোঝা যায় না, বাড়িতে যায় ঘুমাইলো, এতেকাল হয়ে গেছে। এত খারাপ, সকালবেলা মানুষে কই এরে আমরা কবরে কবর দিতাম না, আগে এমন সিস্টেম আছিল, আগে এমন সিস্টেম আছিল, যারা আপনার রমজান মাসে রোজা না রাখতো এরা কত এই ঈদের নামাজ যারা রোজা রাখছো না এরা পিছিয়ে খাও, আর যারা রোজা রাখছো এরা সামনে এখন ইত্যা করলে মারামারি হইব, কিনা বলেন? আগে সিস্টেমটা ছিল এরকম, আগে যারা খারাপ ছিল এরা কবরস্থানে কবর দিত না, বাজুলে ফালাই দিত। তো সবাই মিলে পরামর্শ করে জঙ্গলে ফালাই দিয়েছে। সঙ্গে বলতেছি 2 দিন 3 দিন চলে গেল, এলাকার ইমাম সাহেব, চেয়ারম্যান, মেম্বার সবাই একই স্বপ্ন দেখে যে এই তোমরা এই যুবকটারে তোমরা কবর দিলা না কেন, দাফন করা না কেন, জানাজা হলো না কেন? সবাই মিলে পরামর্শ করে কি করা যায়। ও লাশটা তো মনে হচ্ছে গেছে, গায়ে যায় দেখি দেখি 3 দিন পরে যায় দেয় লাশটা যেমন ছিল তেমনই আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার উঠাই আনলেন, গোসল করাইলেন, জানাজার মাটি নিলেন। সবার মনে কি প্রশ্ন, এই যুবকটা কি ভালো কাজ করলো, এত সম্মানী হয়ে গেল। এবার ছোট বাচ্চাটা তাই রাস্তার মুখে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই বাচ্চারে এই ছেলের জন্য তার বাপ মাও কান্দে না, কারণ এই ছেলে কত বাচ্চারে মানে মদ খাওয়া শিখাইছে, কত মেয়ের ইজ্জত নষ্ট করেছে, সবাই তার জন্য বদগালি দেয়। তুমি কেন কান্দো? আমার সামনে নিয়ে যান। ছোট বাচ্চারা যখন সামনে নিয়ে গেল, ছোট বাচ্চারা সালাম দিয়ে কই বুঝতুন মুসল্লি বাবারা, আমার এই যুবক ভাই যেই রাত্রে মারা গেছে, আমি কোরআন তেলাওয়াত করতে বসছিলাম, মানুষের কাছ থেকে টাকাই না বাতির মধ্যে তৈল ঢুকায়া আমি
কোরআন তেলাওয়াত করতে করতে আমার বাতিটা নিভে গেল। আমি কাঁদতেছিলাম, আল্লাহ আমার এত গরিব বানাইলাম, আমার এই বাতির মধ্যে তেল ঢুকাইয়া কোরআন পড়বার ব্যবস্থা দিলা না। আমার ভাই আমার কান্না শুই না, সেদিন মদ খায় আসছিল, আমার মাথার মধ্যে হাত বুলাইয়া তওবা করছিল, বলছিল আর জীবনে মদ খাবে না, গাঁজা খাবে না, আমার যা কিছু লাগে সব ব্যবস্থা দিবে। ওই রাত্রে আমার ভাই আমার একদম তেল দিয়ে দিছে। আমি চিন্তা করতেছি আমার তেলগুলি যদি ফুরাইয়া যায় কে আমার তেলের ব্যবস্থা করে দিবে। আমি এই জন্য কান্দি। জোরে কোন আল্লাহু আকবার। দোকানদারের সামনে কই যা কইছে বাচ্চারা সব ঠিক, জীবনে বহুত মাল নিছে, দাম নেই নাই, ওই রাত্রে দাম দিয়া মাল নিছে। বাজান একটা মতকুর যুবক যদি কোরআনের একটু হেল্প করার কারণে আল্লাহ পাক তারে এত গুনার কাজ করার পরে মাফ করতে পারে। আমরা নবীর উম্মত, নবীর আশিক, এই মাদ্রাসা, এই যে ছেলেটা কত সুন্দর লাগে, তারা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য যদি একটু হেল্প করি আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই মাদ্রাসাটা কালিসীমার জমিনে আপনার স্থাপিত হয়ে আপনার ছাত্রদেরকে কোরআনের হাফেজ বানাবে, আপনাদের এলাকার রৌনক হবে, উজ্জ্বল হবে। আপনারা সবাই চান কি চান না? কারা কারা চান? যদি হাত ধরে দেখেন, যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই এত সম্পদশালী লোক, তার মনটা আমার আসলে অনেক বড়, সুন্দর একটা মাদ্রাসা বাড়ির সামনে করছে। আপনারা যদি সবাই একটু হেল্প করেন, কোন ছাত্রদেরকে হেল্প করলে কত উপকার হয়। আপনার কত টাকা পয়সা আমরা কত হালে চলে যাই। বাজান কে আছেন প্রথম নাম্বারে যে হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি কত টাকা তাদের পারপাসে খরচ করতাম, আমি 5,000 টাকা মাদ্রাসার মধ্যে দিব। বাজান কে আছেন প্রথম নাম্বারে দিবেন? বাজান আপনার নামটা কি? বাজান সর্দার সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব মোহতারাম সর্দার সাহেব দিবেন 5,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ সর্দার সাহেবে 5,000 টাকা দিলাম মাদ্রাসার মধ্যে। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানকে দুনিয়া বানায় বংশে যারা কবর আসে মাফ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ যে শত শত ছাত্ররা সারাদিন তারা কোরআনের সাথে তাদের সম্পর্ক, রাত্রে 3টা বাজে কোরআন তেলাওয়াত করতে বসে যায়, আল্লাহ তাদেরকে জড়িয়ে বানায় আব্বা আম্মা দাদা দাদি নানা নানি প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দাও। দুনিয়া যারা বেঁচে আছে হায়াত বাড়ায়, ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়। বলুন আমিন। এরপরে কে দিবেন 5,000 টাকা? নবীজির মহব্বতে এই মাদ্রাসার মধ্যে বাজান আপনি চলে যাবেন, মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছবে। বাজান আপনার কবরবাসীরা তারা থাকাই দিয়েছে যে আমার ছেলেটা আমার বাইরে নিয়ে আজকে মাদ্রাসার মধ্যে দান করে, কারণ দান করলে তাদের রুহানি বড় খুশি হয়। এই যে টাকা পয়সা তারা দিয়ে গেছে আপনাকে আমাকে, অনেক কষ্ট করে জোড়ায় আজকে তারা কবরে আছে। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই এই মাদ্রাসার মধ্যে দান করলে আজকে ছাত্রদেরকে দেখে আমার মনটা ভরে গেল। কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে। প্রথম বছর মাহফিল, এই বছরে 4 জন হাফেজে কোরআন, তার মানে এখানে লেখাপড়া হয়, যথেষ্ট পরিমাণ লেখাপড়া হয়। দেখেন হাজার হাজার টাকা খরচ করেও বছরে একটা মাদ্রাসা দিয়ে 2 জন 3 জন হাফেজ ভাই করতে পারে না। 4 জন ছাত্রদের ফাঁকি দিবে। সবাই কোন মারহাবা। বাজান দ্বিতীয় নম্বরে বাজান আমি জানি কালেসীমার মানুষের মন অনেক ভালো। আমি কয়েকবার আপনাদের এলাকায় প্রোগ্রামে আসছি বা কালেকশন করছি, দেখছি আপনাদের মন অনেক ভালো। আর তাছাড়া মাদ্রাসার জন্য দিবেন বাজান। দ্বিতীয় নম্বরে কে দিই তাড়াতাড়ি করে, হুজুর কিন্তু চলে আসছে, হুজুর চলে আসছে, কিছুক্ষণের মধ্যে স্টেজ চলে আসবে, কিছুক্ষণের মধ্যে স্টেজ চলে 2-3 মিনিটের ভিতরে। বাজান দ্বিতীয় নম্বরে কে দিবেন 5,000 টাকা আল্লাহ মাদ্রাসা দিবেন। আজকে ফেরেশতারা রেকর্ড করতেছে এই যে মাদ্রাসাদের সাথে পয়সা পয়সা দান করলেন, কোনো কিছু কাজে লাগলো না। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ, ও আল্লাহ, ফেরেশতারা বলবে তারা এই আপনার বান্দাটা ছাত্রদের সামনে, আলিম উলামাদের সামনে মাদ্রাসার মধ্যে দান করছিল। কারণ আপনার নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বাজান একটু তাড়াতাড়ি করে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ দিয়া দম দেখে মন কাইরা নিতে কতক্ষণ। সকাল বেলার ধ্বনি দেখি ফকির সন্ধ্যা বেলা, নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। তাড়াতাড়ি করেন না বাবা। এরপরে কে দিবেন? একজন 5,000 টাকা নবীর বাগানে দিবেন, সুযোগ করে দিয়ে দিবেন। বাজার কত টাকা কত হালে চলে যায়। আজকে একটা লোক, আপনার ফ্যামিলির একটা লোকের যদি বিমার হয়ে যায়, অসুখ হয়ে যায়, তাহলে হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা অনেক টাকার প্রয়োজন। আল্লাহ পাক কোরআনের তেলাওয়াতকে জড়িয়ে বানায়া, ছাত্রদের কোরআন তেলাওয়াতকে জড়িয়ে বানায়, অবশ্যই আপনার বড় বড় রোগ বিমার থেকে আল্লাহ পাক হেফাজত করবে।
বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করে বাজান। এরপরে কে দিবেন বাজান? 5,000 টাকা এরপরে কে দিবেন? অনেক যুবক ভাইরা আছেন, অনেক বাবা মায়েরা আছেন, মুরব্বীরা আছেন। দ্বিতীয় নাম্বার একটা লোক চাই আমি, 5,000 টাকা দিবেন। একটু তাড়াতাড়ি করেন বাজান, হুজুর চলে আসবে। নবীর বাগানে, নবীর মহব্বতে দ্বিতীয় নাম্বারে কে দিবেন 5,000 টাকা? হ্যাঁ, মা বোনরা যারা আপনারা আছেন, দুজন গেছে, যারা বাকিতে দিবেন লেখায় দিবেন, এবং যারা নগদে দিবেন 100, 200, 300 দিয়ে দিবেন, 500 দিয়ে দিবেন বাজান। আপনারা দ্বিতীয় নাম্বার আমি একটা লোক চাচ্ছিলাম 5,000 টাকা। দ্বিতীয় নাম্বার একটা লোক, আল্লাহ খারাপের কবুল করছে আল্লাহ, নবীর মহব্বতে এই জান্নাতের বাগানে এই মাদ্রাসার মধ্যে দিবেন আল্লাহ পাক। টাকা পয়সা বাজান অনেকে আমরা অনেক ভাবে আমরা খরচ করি, কিন্তু এত সুন্দর একটা মাদ্রাসা, পরিবেশ সুন্দর, খুব ভালো লাগলো। রাস্তার কিনারে এত সুন্দর ছাত্রদেরকে দেখে মন ভরে গেল। আলেম ওলামারা, বিজয়নগরে আলেম ওলামা, সব আলেম ওলামা আজকে মাদ্রাসা মাহফিলে উপস্থিত বাজান। দ্বিতীয় নাম্বারে কে দিবেন 5,000 টাকা? আল্লাহ আল্লাহ পাক। জি, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ ফুল ইসলাম সাহেব দিবেন 3,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানকে দুনিয়া বানাও, বংশে যারা কবরে আছে মাফ করে দাও, দুনিয়া যারা বেঁচে আছে হায়াত বাড়াও, ইজ্জত বাড়াও, সম্মান বাড়াও। আল্লাহ গো, মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতকে দুনিয়া বানাও। আল্লাহ ফুল ইসলাম সাহেবের আত্মীয়স্বজন বংশধর কবরে, প্রত্যেকের কবরের আযাবগুলি বন্ধ করে দেয়, জান্নাতের বাগান বানায়া দাও। বলুন আমিন। দুনিয়ার মধ্যে যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও। সবাই বলুন আমিন। এরপরে কে দিবেন? 3,000, 2,000, 1,000, 500 স্বেচ্ছায় যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি যাবে। আমি মনে করব এটা আপনাদের কালিসীমার জন্য বিরাট বড় একটা পাওয়া, বিরাট বড় একটা কিছু আপনারা পেয়েছেন বাজান। আপনারা সম্পদ আপনারা ধরে রাখতে হইবে বাজান। 1,000, 2,000, 3,000 যে যত দিবে, নগদ হইলে নগদে, বাকিতে হইলে বাকিতে লেখাই দিবে। একটু তাড়াতাড়ি করেন বাজান। মা বন্ধের মধ্যে যারা আছেন, মা টাকা পয়সা যারা যে জমাইছেন, আজকে যদি মরে যান 2 দিন 3 দিন আপনারা মনে রাখবে, আত্মীয়স্বজন কেউ মনে রাখবে না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, আবাদুল আবাদ আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে। একটু তাড়াতাড়ি করেন, হুজুর কিন্তু চলে আসছে, একটু রেস্টে আসছে, চলে আসবে স্টেজে। একটু তাড়াতাড়ি করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লামা জাদি সাহেব হুজুর কিবলার আগমন, জাদি সাহেব হুজুর কিবলার আগমন। হুজুর অবশ্যই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। জনাব আনসারী সাহেব দিলেন নগদে 1,000 টাকা। বলুন মারহাবা।